أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা শয়তানের আক্রমণ সম্পর্কে আলোচনা করব। শয়তান কিভাবে আমাদের আক্রমণ করে তার কিছু উদাহরণ, তার কিছু প্রকার আমরা এখানে আলোচনা করব। আমরা এখানে তেলাওয়াত করছি সূরা নিসা 4 নম্বর সূরা 118, 119, 120 এবং 121 নম্বর আয়াত, এবং সূরা আল বাকারা 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত। চলুন আমরা সূরা নিসা 118 নম্বর আয়াতে চলে যাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলেছে, অবশ্যই আমি তোমার বান্দাদের একটি নির্দিষ্ট অংশকে গ্রহণ করব। 119 বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই আমি তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্ট ক্ষতিগ্রস্ত হলো। 120 আল্লাহ তাআলা বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতিই দেয়। 121 বলছেন, উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা। এদেরই আশ্রয়স্থল জাহান্নাম, আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 268 আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তাহলে এখানে আমরা প্রধান যে আক্রমণটা পেলাম শয়তানের পক্ষ থেকে, সেটা হচ্ছে ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। শয়তান বলছে অবশ্যই সে আমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, সে কি করবে? আমাদের মনে মিথ্যা আশা আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা জাগ্রত করবে, কামনা বাসনা জাগ্রত করবে। এই ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, সে আমাদেরকে অবশ্যই নির্দেশ দেবে। তাহলে আমাদের এখানে আশা আকাঙ্ক্ষা বা কামনা বাসনা জাগ্রত করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আপনি ব্যক্তিগতভাবে অবশ্যই জানেন যে আশা আকাঙ্ক্ষা, আমরা অনেক সময় অনেক ধরনের আশা আকাঙ্ক্ষায় বিভোর থাকে, নিমজ্জিত থাকে, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এবং দিল, আমাদের অন্তর, সে আশা আকাঙ্ক্ষার মধ্যে সাঁতার কাটতে থাকে, ঘুরে ফিরে বেড়ায়। দীর্ঘ সময় আমরা কাজ থেকে গাফেল থাকি, আমরা আমাদের যেটা কর্তব্য সেটা থেকে বিরত থাকি। তাহলে যখনই আপনি দেখবেন এরকম কর্তব্য থেকে বিরত থাকছেন, আশা আকাঙ্ক্ষার জালে নিমজ্জিত হয়ে যাচ্ছেন এমন কল্পনায়, যেই কল্পনাগুলো আসলে বাস্তবসম্মত নয়, তাহলে এটা আমরা বুঝতে পারলাম সেটা আসছে শয়তানের কাছ থেকে। এবং সে অবশ্যই নির্দেশ দেয়। কিসের নির্দেশ দেয়? এটা আমরা পেয়েছি সূরা বাকারা 267-তে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। আর শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় আর নির্দেশ দেয় অশ্লীলতার। তাহলে শয়তান অশ্লীলতার ভয় দেখায় আর নির্দেশ দেয় দারিদ্র্যের। আবার আমরা এখানে পাচ্ছি যে শয়তান ওয়াদা দেয়। কি ওয়াদা দেয়? 4 নম্বর সূরা 120-এ বলছে, ইয়াঈদুহুম ওয়া ইউমান্নিহিম, সে ওয়াদা দেয় এবং আশা দেয়। আর তার ওয়াদা এবং আশা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। তার এই ওয়াদা, তার এই আশা, এগুলো প্রতারণামূলক প্রতিশ্রুতি ছাড়া কিছুই না। তাহলে শয়তান, আমরা 419 থেকে পাচ্ছি, সে আমাদের পথভ্রষ্ট করার জন্য ওয়াদা করেছে, কসম করেছে। সে আমাদের আশা আকাঙ্ক্ষা তৈরি করে এমন কিছু যেটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই, যেটা আমাদেরকে সফল করে না।
সে আমাদেরকে নির্দেশ দেয়, অশ্লীল কাজের নির্দেশ দেয়, দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয়। আর শয়তানের আশা আকাঙ্ক্ষা, এই প্রতিশ্রুতিগুলি, সেই মিথ্যা আশ্বাস বা প্রতিশ্রুতিগুলি, এগুলো প্রতারণা ছাড়া কিছুই না। তাহলে আমরা শয়তানের এই আশা আকাঙ্ক্ষা তৈরি করা এবং প্রতিশ্রুতি, বিশেষ করে যেই বিষয়টা আমাদেরকে সর্বতোভাবে আক্রান্ত করেছে, সেটা হচ্ছে যে আমাদেরকে বাস্তব রিয়ালিটি থেকে, বাস্তবতা থেকে সরিয়ে দিয়ে আশা আকাঙ্ক্ষায় নিমজ্জিত রাখা, যেটা আসলে কোনো ফল তৈরি করে না, ফ্রুট তৈরি করে না। কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে হুকুম দেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ফাদলা অনুসন্ধান করো, সেখানে আমরা যদি এইসব আল্লাহর হুকুম থেকে বিরত থেকে, আমরা আশা আকাঙ্ক্ষায় নিমজ্জিত থেকে বিভোর স্বপ্নে, বিভোর দিবা স্বপ্নে, বা যেটাকে আমরা বলি যে স্বপ্নে বিভোর থাকি, সেটা আসলে শয়তানের কাছ থেকে আসে। এবং এমন এমন ওয়াদা, এমন এমন কাজ, এমন এমন আশা আকাঙ্ক্ষা, যেটার সাথে বাস্তবতার বা আপনার আমার উন্নতির কোনো মিল নেই। সুতরাং আমরা এই বিষয়গুলো থেকে আমরা সচেতন থাকব। আমরা অন্য একটি এপিসোডে শয়তান থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেভ করব, প্রোটেকশন নেব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন সকলেই।